হ্যাঁ, আমি বা আসিফের পোস্টটা দেখছি এবং জি আহ, মানে তার যে অসহায়ত্ব, আসিফের যে অসহায়ত্ব জি সেটা কিন্তু এই পোস্টের মধ্যে এটা উঠে উঠে আসছে। দেখেন একটা জিনিস কি, আপনার মাথায় যদি কিছু না থাকে, আপনি গালাগালি ছাড়া আপনি আর কিছু করতে পারবেন না। তো আসিফের জি অবস্থা হয়েছে তাই। কোনোদিন স্কুল গন্ডি পার হইতে পারে নাই, তার কথার মধ্যে কোনো যুক্তি নাই। সে দেখেন সে কতটুকু যে তার জ্ঞানের বর, আপনি খেয়াল করে দেখবেন তার লাইভের মধ্যে সবসময় সে খুঁজবে একেবারে অশিক্ষিত কোন ছেলেটা আছে, হুম 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 অশিক্ষিত কোন ছেলেটা আছে। একদিন আমি তার একটা লাইভ দেখতেছিলাম, সে আর তার ওয়াইফ দেখতেছিল কে কে মানে আছে। তো ওয়াইফ বলতেছে এই ছেলেটাকে নাও, আসিফ বলতেছে একে তো আমি চিনি না, মানে এরে আমি চিনি না। আর আবার নিয়ে যদি আবার ধরা টরা খাই। তো আপনি হুম দেখেন, হুম হুম। এবং আপনারা যদি আমি সবার উদ্দেশ্যে বলতেছি, আপনারা যদি খেয়াল করেন আপনারা দেখবেন যে যেসব ছেলেরা অ্যাড হয়, যারা একেবারে গ্রামের একেবারে কিছু বুঝে না, তাদেরকে দেখবেন কোনো সময় সে লাইন কাটে না, বলতেই দেয়, হুম হুম। কথা বলতেই দেয়। আসিফ কিন্তু তেনা পেঁচায় না, কারণ ওদের কথা এনজয় করে, বলে আবার আসবেন আবার আসবেন। কিন্তু যখন আমাদের মতন লোকেরা ঢুকে, তখন ঢোক গিলে 10 বার, 10 বার জি জি ঢোক গিলে, ওকে। জি জি। এবং কথাই বলতে দেয় না, কারণ তার হাতে হইলো গিয়া কাটিং এর লাইন, প্রতিবার লাইন কেটে দেয়। কেন কেটে দেস তুই লাইন? আমি যদি আবল তাবল বলি, এটাই তো ভালো, আমার কথারে ট্রোল হুম করবি, যে হুম একজনে হুম আবল হুম। তাবল বলতাছে, এটা তোর জন্য ভালো। তুই লাইন কেটে দেস কেন? আজকে আমরা আমাদের লাইভে কোন খগেনের লাইন আমরা কাটছি আপনি বলেন তো, আমারে ইনশাআল্লাহ বলেন। আমাদের কাটতে হয় না, আমাদের কাটতে হয় না। আচ্ছা, এই যে আপনি এতক্ষণ ধরে যে বক্তব্য দিচ্ছেন, দেখেন আসিফ, দেখেন মাস্টার দেখলে বোঝা যায় তার ছাত্রের অবস্থা কি। তো আসিফের জ্ঞান, যার উস্তাদ হইলো আরজ আলী মাতব্বর, দেখেন জি আরজ আলী মাতব্বর যে ক্লাস 2 পাস করতে পারে নাই, সেটা হইলো তারে দেখে সে অনুপ্রাণিত হয়েছি। আমরা অনুপ্রাণিত হই আইনস্টাইন রে দেখা, নিউটন রে দেখা, আর সে অনুপ্রাণিত হয় আরজ আলী মাতব্বরে দেখা। আপনি আপনি জি আপনি জি। দেখেন। আচ্ছা, আবার তার যে ছাত্ররা, এই যে আপনার এখানে যে কমেন্ট দিতেছে, আপনি দিতেছেন কোন বক্তব্য, আর তারা কমেন্ট করতেছে কোনটা, আপনি আমারে বলেন। হ্যাঁ আমি আপনি লক্ষ্য আমারে করছি। বলেন। না না, আসলে আপনি আমারে বলেন। কমেন্টের তো তাহলে কমেন্টের ভাবেই বোঝা যায় নাস্তিক কেমন হবে, তাহলে ও যে আপনি মেধাহীন। বলেন, তো আপনি বলেন। দেখেন, আমি হাস্যরস করে বলতাম তারা নাপিত, তারা জাইল্লা। সত্যি সত্যি আমি কয়েকটার, এই যে গোপীনাথের ছবি পাইছি, ও স্কুলের বেল বেরিতেছে, স্কুলের গ্রামের স্কুলের বেল বেড়ায়, তারপর আবার জাল দিয়ে মাছ মারে। আচ্ছা আপনি আমারে বলেন, তো এখন তারপরে এদেরকে ওনার ব্যান গাড়ির ছবিটা পান নাই? বাই 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 বাই, এখন এগুলা শুনেন, এখন আমার কথা রইলো, আপনারা আমি একটা জিনিস দেখেন, আমরা যারা আছি, আমাদের চেহারা আছে, আমাদের নাম আছে, আমাদের আইডি আছে। জি আলম আলম আলীর কাছে বলছে তার 16টা আইডি। জি, তার একটা নূর এবং তাপস আলম দেখেন আলম। আপনি, হ্যাঁ, 16টা আইডি। এবং তাদের সবচেয়ে প্রিয় নাম হইলো মুসলমান নাম। তারা কেন হুম মুসলমান নাম? এই যে আপনার লাইভে কিন্তু একটা মুসলমান নাম দিয়া হত্যার হুমকি দিছে। আমরা 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 কি বোকা? না আমরা খগেন? বা আমাদের হুম আইন হুম শৃঙ্খলা বাহিনী কি খগেন? হ্যাঁ, হুম এগুলা হুম কি আমরা বুঝি না? আমরা এগুলা, তুই যদি হুম তোর হুম। চেহারা দেখা, চেহারা দেখায়া তারপরে তুই বল, হুমকি দে তুই, চেহারা দেখা সাহস থাকলে। তো এক একজনের যদি থাকে 16টা আইডি, 10 জন হইলে 160 জন। এবং হুম যেগুলা ওরা ছাড়তেছে, কোন একটা একটা প্রমাণ নাই। দেখেন, হুম একটা হুম মানুষ যখন কোনো কাজ কাম করে না, তাইলে কিছু না কিছু সে তো করে। 24 ঘন্টায় একটা দিন হয় আর রাত্র হয় মিলায়া। জি তো জি সে যদি কোনো লোক যদি কর্ম করে, সে তার জি দিনের বেলা কাজ, দিনের বেলা কাজ, তারপরে বাজার সদাই করতে হবে, তারপর তার ফ্যামিলি আছে। আপনি আমাকে বলেন, সারাটা দিন লাইভ করবে, কারো কাছে যাই আপনি কমেন্ট করবে, তাহলে সে কি হ্যাঁ কাজটা করে? তাকে কে খাওয়াচ্ছে? এটা আমি সবার কাছে কোশ্চেনটা হ্যাঁ, করতেছি। আমরা প্রশাসনের আমার কাছে থেকে এই দৃশ্যে আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি, নাস্তিকবাদীদের আইডি গুলা থেকে সারাদিন তারা অ্যাক্টিভ থাকে এবং লেখালেখি সব করতে সময়, পারে। এদেরকে খাওয়ার দাওয়ার হ্যাঁ, কে দিচ্ছে, কারা দিচ্ছে, প্রশাসন তারা যেন দিচ্ছে, এর একটু বলতেছে কেন? নজরদারি নেয়। আচ্ছা দেখেন, আমার দেখেন, আমি কিন্তু কাজ করি, আমার দেখতেছেন কাজের গোড়া থেকে আমি, একটা ঠিকানা আছে, আমি
কাজ করতেছি, আমি বাঙালি ওয়ার্কার হায়ার করতেছি, আমি প্রোভাইড করতেছি, আমি রেসপন্সিবল, আমি কয়েকটা ফ্যামিলি আমার দ্বারা চলতেছে। ওদের দ্বারা কি হচ্ছে আপনি বলেন তো? ওরা এক এক সময় নাস্তিক বলে, এক সময় বলে মানবতাবাদী। আমি দর্শকদেরকে বলতে চাই, একটা লাইভ দেখাতো যেখানে ওরা প্রতিদিনকার মানবাধিকার লঙ্ঘন হয়েছে বিশ্বে, একটা স্ট্যাটিস্টিক্যাল ডাটা দিচ্ছে কিনা, কোন একটা মানবাধিকার লঙ্ঘনের উপরে কোনো কথা বলছে কিনা। বাংলাদেশে প্রতি বছর 10,000 তরুণ তরুণী আত্মহত্যা করে, 10,000 প্রতি বছর। বাংলাদেশে একটা কথা বলছে কিনা বা একটা মোটিভেশনাল কোন স্পিচ দিচ্ছে কিনা আমাকে বলেন তো, বলেন আমাকে। বাজে না, কথা, কোত্থেকে, ওই নিয়ে তো নোংরা চিন্তা নাই। কথা। ওদের হ্যাঁ, কাজই হচ্ছে মুসলমানদের ভিতরে বিভ্রান্ত সৃষ্টি করানো, এবং পৃথিবী কিভাবে চলবে নীতি নৈতিকতার কোনো ভাষণ তাদের কাছে নাই। তাদের আচ্ছা কোনো বক্তব্য দ্বারা মানবতার কল্যাণ হবে এমন কোনো বক্তব্য তাদের নেই, লেখনীয় নেই, আমি আমি শুধু ইসলাম নিয়ে। আমি একজনের, দেখেন, এক 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 নাস্তিক, নাস্তিকেরও তো একটা, ওইটা নাস্তিক না কি কমু, দেখেন এর নাম হইলো আসাদ নূর। তার আমি একটা বক্তব্য আমি আপনাকে দেখাচ্ছি। উগ্র হতে বাধ্য করেছিস, উগ্র যেহেতু করেছিস সেহেতু উগ্রতার জবাব সেভাবে দেওয়া হবে। প্রতিদিন সকালে উঠে কোরআনের উপরে প্রস্তাব করবো, প্রতিদিন চ্যালেঞ্জ রইল। হ্যাঁ, এটা 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 আমরা আগে থেকে জানি। আচ্ছা দেখেন, সে, দাঁড়ান, সে প্রতিদিন এবার প্রস্তাব করবে, অথচ সে জেলে যাওয়ার পরে বাংলাদেশের জেলখানায় যেখানে ক্রিমিনাল থাকে, যেখানে ক্রিমিনাল থাকে সেইখানে সে কিন্তু বহাল তবিয়তে ছিল না, তারে জেলখানে কেউ মারছে। এবং যে কোরআনের মধ্যে প্রস্তাব করবে, যে বাংলাদেশের 95% হলো মুসলিম, সেই দেশের জেলখানাতে বহাল তবিয়তের থেকে তারপর সে ছাড়া পাইছে। পাওয়ার পরে ঢাকা ইউনিভার্সিটির মতন জায়গায়, যেখানে নাকি মানুষ বলে যে এই জায়গায় ইসলামী ছাত্র শিবিরের ছেলে বেশি, কমই মাদ্রাসার ছেলেরা ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাইছে বেশি, সেই ঢাকা ইউনিভার্সিটি টিএসসিতে দেখেন সে, দেখেন টিএসসি থেকে আজকে লাইভ করছে বিয়াসা বসুরের সাথে, দেখেন। জি জি জি, বাড়ি গেলে রাখেন মোবাইলটা। দেখেন, হ্যাঁ হ্যাঁ, তো কতটি আমি দেখাতে চাচ্ছি যে টিএসসির মতন জায়গায় কোনো লুকায়া না, সমস্ত মানুষ, শত শত ছাত্র, ইয়াং ছাত্র তার পিছনে, অথচ তাকে কেউ আঘাত করে নাই, আঘাত করে না, এবং তাকে হত্যাও করে না। আচ্ছা, আঘাত একটা থাপ্পড় দেয় নাই বা একটা ধাক্কাও দেয় নাই, হাসাহাসি করতেছে সবাই তারে। সেইখানে আসিফ মহিউদ্দিন জার্মানি থেকে বৈশা যে কথাটা বলতেছে, এটা দুরভিসন্ধমূলক। এটা আমি মনে করি এটা একটা দাঙ্গা, এটা 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 একটা সাম্প্রদায়িক দাঙ্গার একটা উস্কানি বলে আমি মনে করি। এবং তারা যে আমাদের সাথে বা কোনো কথায় পারতেছে না, যার জন্য তারা এই পথ বাইছে নিছে। এবং আমাদের এখানে কমেন্ট গুলি দেখলো আপনি দেখবেন যে সে একই অবস্থা। আপনি আমাকে বলেন, আমরা আমরা এখানে এসে কি বলি? দেখেন তো আমরা কি বলি, ইসলাম নিয়ে যে কথা বলি, কি বলি? আমরা বলি আমরা কিভাবে ভালো হয়ে থাকবো, কিভাবে ভালো কাজ করব, কিভাবে মানুষের সাথে ভালো ব্যবহার করব, দুর্নীতি মুক্ত একটা দেশ করব, যেগুলা সমস্ত দেখেন ইসলামে বলা হয়েছে, যে একটা মেয়ে মানুষকে কিভাবে সম্মান করব। আমরা তো এই কথাগুলি বলি। আদর্শিক। আপনি আমারে বলেন তো। হ্যাঁ, আমরা যার যার দেখেন, আমরা শুধু বলি না, আমরা কর্ম তো দেখাই, আমরা কাজ করে খাই, আমরা কাজ করে খাই। আমরা কাউরে গালি দিয়া, কার মুখে এটা করবো, হ্যান করবো, ওরে এটা করবো, এগুলা করে জীবন ধারণ করি না। আমরা, আমাদের ঠিকানা আছে, আমাদের চেহারা আছে, ওদের চেহারা নাই। ওরা এক এক সময় এক এক নাম, আপনারাই বলেন। আর ওদের যে ভাষা, ওদের যে লেখা, আপনি আমাকে বলেন কে ওদেরকে পয়সা দেয়? আমি তো মনে করি না যে ওদের, যার কোনো ডিগ্রি নাই, যার মুখের ভাষা ঠিক নাই, যার কোনো আইডি নাই, তাদের কথা মানুষের শুই না তাদের পিছনে যাবে, আমার তো এটা বিশ্বাস হয় না। এবং প্রতিটা খগেন যারা মুসলমান নাম, আমি জানি না তারা হয়তো মেসেজ দিতে চায় তাদের জন্মের সাথে মুসলমান কোন অবদান আছে। দুঃখিত, মুসলমানরা কখনোই কখনোই এই সব কাজ করে না, এসব জারজ সন্তান পয়দা করে না। এবং প্রত্যেকটা জারজের ঘরের মধ্যে সব দুর্গা মার ছবি আর সব হিন্দুগো ছবি।
জি। এদিকটা বলবো নাস্তিক, ওদিকটা বিরাট দুর্গা মাত। তাহলে আপনি আমাকে বলেন এই কাজগুলি এগুলো তো প্ল্যান করে করছে ওরা। হুম হুম। আপনি দেখেন, তারপরে দেখেন আপনি এই আসিফ মহিউদ্দিন নিজেই বলতেছে, মোল্লা মাসুদ নিজে বলছে যে ওরা যে কিভাবে ওদের নাস্তিকেরা কিভাবে মেয়েদেরকে ব্ল্যাকমেলিং করতেছে, পর্ন মুভি বানাচ্ছে এবং একজন আরেকজনের সাথে ঝগড়া করতেছে। আসাদুর ইন্ডিয়াতে এক মেয়েরে পিটাইছে, পিটাইয়া ভাগছে বাংলাদেশে, তারপর আবার ইয়াবা ইয়াবা বেচতে যে আবার ধরা খাইছে। আপনি চিন্তা করে দেখেন আপনি। হুম হুম। তো তো আমি বলে চাই এই দুইটা পয়সার জন্য এরা যে এই যে এই যে মির্জাফরি করতেছে নিজের মার সাথে, নিজের নিজের ধর্মের সাথে, নিজের জাতির সাথে, আপনি কোন ধরনের মন মানসিকতা হলে এই কাজগুলি করতে পারে আপনি আমাকে বলেন। হুম। তারা কতটুকু কতটুকু আপনি নিম্ন, আমার বলেন, কতটুকু কোন নিচু, পর্যায়ে গেলে, একটু কোন একেবারে পর্যায়ে নিচু গেলে, মানসিকতা এদের। তাহলে আপনাকে বলেন ওদের মুখে কথা যে ওদের ব্লগাররা মেয়ে মানুষদের ভিডিও করে সেইটা ব্ল্যাকমেলিং করে। আপনি নিজে জি। বলছেন আলমগীর কুমকুমে কানাডার একটা মেয়ের চায়নাতে নিয়ে কি করছে, ওদেরই ব্লগার। এবং এখন আপনি জোবায়েন সন্ধি তো নাস্তিক, জোবায়েন সন্ধি না, তা সে আপনি আমাকে বলেন। সে সিএনজি অ্যাক্সিডেন্ট কে জঙ্গি হামলা দেখাইয়ে তারপরে বার্লিনে ভিসার ব্যবস্থা করছে, এটা কি আপনার জানেন? না আমি জানি না তো, আমি জানি না তো, জি। কারণ আমরা তো দুই জানি হাজার ভাই তেরো আমাদের ভাই সালে কাজ দুই কাম হাজার করতে তেরো হবে, সালে লেখাপড়া করতে হবে। সিএনজি অ্যাক্সিডেন্ট কে সে জঙ্গি হামলা বানিয়ে দেখিয়ে, কাগজ বানিয়ে তারপরে বার্লিনে পাঠাইছে, পাঠাই ওখানে তার ভিসা কনফার্ম করছে। অথচ সে নিজ মুখে স্বীকার করে সেটা ছিল সিএনজির অ্যাক্সিডেন্ট। এইভাবে দেখেন তারা আমাদেরকে কিভাবে ধোঁকা দিয়ে বোকা বানাচ্ছে। সুতরাং আমরা জাতি এবং প্রধানমন্ত্রীর কাছে আমরা আমাদের লাইভের মাধ্যমে আমরা যেন সুষ্ঠুভাবে লাইভ করতে পারি, প্রয়োজনে আমরা আমাদের আইডেন্টিটি কমপ্লিট দিতে রাজি আছি। তারপরেও ইনশাল্লাহ দিনের প্রচার প্রসারে আমরা পিছপা হব না। প্রধানমন্ত্রীর কাছে আমরা আমাদের কথাগুলো বলছি, এবং তারা কারা যারা উদ্দেশ্যপ্রণীত ভাবে আমাদের এই নিরপরাধ গোয়েন্দা বিভাগের নামে এত বড় মিথ্যা রটালো, এদের বিচার করা হোক এবং আর আইনি ভাবে, ব্যক্তিগত ভাবে না। আরেকটা জিনিস আমি আবেদন করতে চাই, আহ, 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 যদি কোনো এজেন্ট ইসলাম বিদ্বেষীর জন্য যদি লোক নিয়োগ করে থাকে, তাইলে প্লিজ, আমি জানি আপনারা যাদেরকে টাকা দিচ্ছেন তারা টাকা খাচ্ছে, কারণ টাকা যদি না খাইতো তাইলে কিভাবে একটা নাপিতকে ওরা এজেন্ট নিয়োগ করতে পারে, একটা জেলেকে কিভাবে নিয়োগ করতে পারে, এটা হইতেই পারে না। জাইল্লা জি। নাপিত এরা কিভাবে ইসলাম তারা লেখাপড়া জানে না, যারা বই পড়তে পারে না, ইংলিশ পড়তে পারে না, তারা কিভাবে ইসলামের বিরুদ্ধে লড়বে? গালি দিয়ে কি ইসলামের বিরুদ্ধে লড়া যায়? আমার তো মনে হয় ওরাও টাকা টাকা মেরে দিচ্ছে এই নাম দিয়া। তা নাহলে আপনি আমার বলেন, আপনি এই যে লেখাগুলি দেখেন এগুলো কোনো হইলো? এই যে গোপীনাথ না কি নাম আমি জানি না, এর এর আসল নাম কি, কোন খগেন, এর আসল নাম আই হ্যাভ নো আইডিয়া। কিন্তু কিন্তু এরা না লেখা পড়তে পারে না, কোনো কিছু জানে, এদেরকে আপনি কি পয়সা দিব আপনার অন্তদি? এটা তো এত উন্মাদ হয়ে রয়েছে এরা। না না, এদেরকে পয়সা দেয় না, এরা এরা কি হচ্ছে দিয়ে মনে করেন চলবে যে বলেন জাস্ট আপনি আমাকে? ইসলামের হ্যাঁ, বাংলাদেশটাকে ভিতরে একটা দাঙ্গা সৃষ্টি করার জন্য এই কাজে তারা নামছে, কারণ আমার আমার আমি দেশে একবারে রয়েছে খনিজ 100% সম্পদ। শিওর ও এখন ওয়েবক্যাম খুলুক, ওর সামনে যদি মাছের হাড়ি না থাকে, মাছ বিক্রি করতেছে, আমার নামে এরশাদ না, আমার নামে এরশাদ না। গোপীনাথ এখন ক্যামেরা খুলুক, ও যদি মাছের বাজারে না থাকে আমার নামে এরশাদ না, কারণ আমি ওর ছবি দেখছি ও মাছ মারে আর ওই যে বেল বাইরায়। আপনি চিন্তা করেন এই কমেন্ট গুলিও কিন্তু ওদেরকে সাপ্লাই দেয়, যে কমেন্ট হ্যাঁ। লিখতেছে এটাও কিন্তু পড়তে পারে না ওরা, যেটা না না, কমেন্ট এটা তো দিতেছে কপি, পড়তে পারে। এটা তো কপি, যেভাবে শিখানো হয় সেইভাবেই। আপনি হ্যাঁ। বলেন তো দেখি আমরা কি বলতেছি আর ওরা কি করতেছে, আপনি দেখেন আপনি, আপনি কি আপনি বলবেন চিন্তা আপনি? করছেন তারা কত বড় নিচু পাবলিক, যে আমার এই দেশের সেনাবাহিনী সহ সকল প্রশাসন বিশ্বের কাছে গর্বিত, আমরা সেরা, আমাদের যৌথ বাহিনী সেরা, আমাদের সেনাবাহিনী সেরা। আর আজকে তারা উদ্দেশ্যটা করলো কি? এটা উদ্দেশ্যটা মূল করছে কি, কাহিনী কোথায় বিদেশের গেল? কাছে দেখাচ্ছে বাংলাদেশে এটা হচ্ছে এন হচ্ছে, তার মানে তোমরা বাংলাদেশের মধ্যে কোনো অর্থনৈতিক অবরোধ করো, বাংলাদেশের কোনো ছেলে যেন বিদেশে না আসতে পারে। আমরা যারা ইয়াং জেনারেশন, আমি বলে দিতে যাচ্ছি এগুলা কিন্তু সুদূর প্রসারী কিন্তু এফেক্ট হয়।
যে বাংলাদেশে এরকম হচ্ছে, কারণ বিদেশিরা কিন্তু জানে না বাংলাদেশে কি হইতেছে। তো বাংলাদেশ থেকে কেউ যদি বলে যে আমি জানি বাংলাদেশে কি হইছে না হইছে, কেউ দেখা গেল মাইয়া মাইয়া করতে যায় ধরা খাইয়া কোপ খাইয়া আইছে, কইলো যে এই যে আমাদের এখানেও আমি দেখছি গণপিটুনিতে মাইর খাইছে, পলিটিক্যাল অ্যাজাইলাম মারছে, রাজনৈতিক আশ্রয়, যে আমার বিরোধী প্রার্থীরা আমার কোবাইছে, আসলে ওই কিন্তু চুরি করে ধরা খাইছে, সেই দাগ দেখাইছে এটা। তো এখন 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 এরা এগুলা করলে কি হবে, যে বাংলাদেশের ইয়াং ছেলেরা মনে হয় জড়িত আছে, তাহলে এদেরকে ভিসা না দেওয়া হোক। আপনি দেখেন দেশের কতটুকু ক্ষতি তারা করতেছে, একটা প্রপাগান্ডা তারা যে করতেছে তোদের দুইটা ভাতের জন্য। আরে তোদের দুইটা ভাত সবাই তো কাজ করে খায়, তো ভিক্ষা করা তো ভালো। আপনি একটা সংবাদ আমি বলতে চাই, আপনি আমাদের একটা সংবাদ আমি দেই আপনাকে। জুবাইর সন্ধি যখন তার প্রিয়তমা গার্লফ্রেন্ড আর হাফপ্যান্টকে যখন হত্যার ষড়যন্ত্রে লিপ্ত হলো, তখন বার্লিনে খুদ নাস্তিকদের জন্য নিজেদের বেঁচে থাকার জন্য রিস্ক হয়ে গেল। তারা তাদেরকে কোপাচ্ছে, আর তারা তাদের নাম না বলে এখন তো তারা তাদেরকে মারবে, আর এটাকে কৌশলে মুসলমানদের উপরে নাম দেওয়ার জন্যই আজকের এই আসিফের এই পোস্ট। সুতরাং আমরা ধিক্কার জানাই যারা নিজেদের অন্যায়কে গ্রহণ করার মতো হিম্মত না রাখি মুসলমানদেরকে দোষী করার জন্য তারা উঠে পড়ে লাগছে। আমরা তাদেরকে কি মনে করতে পারি, আপনার সেই কথাটা আমি জানতে চাই। এবং আমাদের হাসান ভাই আছেন এখানে। আমি একটা জিনিস সবাইকে বলবো, একটা নাস্তিক যে বৌনিয়া থাকে দেখাইতে পারবে না একটা ভিডিও যে আরেকটা নাস্তিক তার বাসায় এসে এক রাত্র থাকছে, একটা ভিডিও দেখাইতে পারবো না। যদি দেখাইতে পারে আমি লাইভ ছাইরা দিব, যে আরেকটা নাস্তিক পোলারে ওর বাড়িতে এনে রাখছে এক রাত্রের জন্য, কোন একটা ভিডিও যদি দেখাইতে পারে। এবং সর্বশেষ ভাই, সর্বশেষ ওই পোস্টের নিচে আপনার কাছে পোস্টটা আছে, অবশ্যই আরেকটা মোবাইল দিয়ে আপনি দেখেন সে কি লিখছে। সে লিখছে যে আমরা যেন আমাদের কাছে যেন কেউ না আসে, এটা ভয় ঢুকাই দিছে জনগণের ভিতরে। কারণ কি, আমাদের তানভীর ভাই, সাহারিয়ার ভাই, সিয়াম ভাই, এম কে হাসান ভাই সহ আমি একজন হয়তোবা প্রশ্নের উত্তর দেই না, ইসলামিক প্রশ্নের উত্তর দেই না, বাকি সবাই কিন্তু প্রশ্নের উত্তর দেয়। এখন সকল মুসলিমরা যতদিন বিভ্রান্তিতে ছিল এরা তো ফিরে আসতেছে এবং আমাদের কাছে প্রশ্ন করার সুযোগ পাচ্ছে উদার মনে। এখন যাতে করি এরা প্রশ্ন আমাদের কাছে করতে না পারে, এই জন্য একটা মিথ্যাচার তাদের সামনে তুলে ধরলো, এটা একটা উদ্দেশ্য নিয়ে। কিন্তু এবং আরেকটা জিনিস দেখেন, খগেনরা যে মাথায় যে বুদ্ধি নাই, দেখেন ওদেরকে টাকা দেয় যে তোরা গালি দিবি, হ্যাঁ, এক একটা গালিতে 1000 টাকা। হ্যাঁ, আইয়া কমেন্ট দেখবেন, একটা আছে, একজন আছে দেখবেন, ওর নাম হইলো আব্দুল হামিদ, মানে মানে এটা মানে আমি জানি না হামিদ সাহেব ওর মায়ের চুইদা সরি মাই ল্যাঙ্গুয়েজ, সরি আছে কিনা, তারে দেখবেন বিভিন্ন জায়গায় সে সমানে যেটা কমেন্ট করতেছে, কিন্তু লাইভে আসবে না, সে লাইভে আসবে না। তার মানে হয়তো এমন হইতে পারে গঙ্গা, সে হয়তো সে কথা বলতে পারে না, অথবা হয়তো সামথিং রং, কারণ তারা আমি লাইভে কোনদিন ঢুকতে দেখি নাই, কিন্তু সমস্ত জায়গায় সে কমেন্ট করে বেড়াচ্ছে। এবং সেও একটা পেইড এজেন্ট, তাকে টাকা দেওয়া হয় 20,000 25,000 টাকা মাসে, তার কাজ হইলো এগুলা। কিন্তু এই দেখেন এই ছাগলরা একটা জিনিস বুঝে না, যে তোদেরকে যখন ট্যাগ লাগায় ফেলাইবো যে তোরা হইলে গিয়া নাস্তিক, তারপরে কিন্তু ওদের টাকা না দিলে ওরা কিন্তু অলরেডি ট্যাগ হয়ে গেছে গা, যেটা মুফারে টাকা দিছে, মুফার টাকা পায় কি করলো, কোরআন শরীফে বাথরুমে ফেলাইলো, এইখানে ফেলাইলো, ওইখানে ফেলাইলো। যখন নাকি এটা রাষ্ট্র হয়ে গেছে যে মুফা হইলো গিয়া ইসলাম বিদ্বেষী, এখন কিন্তু এজেন্টরা ওরা টাকা দেয় না, কারণ এখন আর টাকা দেওয়ার দরকার নাই, কারণ ওরা তো এখন তো ট্যাগ লাগাই হয়ে গেছে গা। এখন আচ্ছা দেখেন আপনি কেমন ট্রিক্সে পড়ছে, কারণ ওরা জানে যে এখন আমরা যদি টাকা নাও দেই তাও ওর আমগুলোকে থাকতে হইব, কেলিগা ওই ট্যাগ লাগিয়ে গেছে গা। যেটা শয়তান করে, শয়তানের কাজ কি, শয়তানের কাজ হলো আপনার ঈমানটাকে নিতে। একটু এক মিনিট গোপী কৃষ্ণ নারায়ণ, আপনার কমেন্ট দ্বারাই বোঝা যাচ্ছে নাস্তিক কারা হয়, ইসলাম বিদ্বেষী কারা হয়। নাস্তিকদের আজকের কমেন্ট দ্বারা আমরা প্রমাণ পাচ্ছি যে আসলে নাস্তিকদের রূপ কেমন। এই যে আপনি লেখছেন তোর মায়েরে, সুতরাং একজন মুসলিম সেটা গালি দিতে পারে না। আপনার এই গালিটা আপনাকে ফেরত দিলাম, আপনি এই গালিটা আপনার আম্মুর সাথে ইউজ করেন, আপনার গালিটা আমরা নিচ্ছি না। এই কৃষ্ণা দাদা, আপনার গালিটা আমরা নিচ্ছি না, আপনার গালিটা আপনাকে রিটার্ন দিলাম। সুতরাং আপনি আপনার গালিটার মাধ্যমে প্রমাণ দিলেন যে নাস্তিকীয় চরিত্র, নাস্তিকীয় ভাষা, নাস্তিকীয় নোংরামি কেমন হয়, এটা আপনাদের কমেন্ট দ্বারা আমরা বুঝতে পারি।
মুসলিম এবং নাস্তিকদেরকে আলাদা করতে হলে আমরা শুধু কমেন্টের মাধ্যমে আলাদা করতে পারি। সুতরাং আপনার কমেন্ট দ্বারা আপনি প্রমাণ করে দিলেন আপনি কত বড় চরিত্রবান এবং আদর্শ। সুতরাং আপনাদের এই আদর্শ দিয়া যারা গালিগালাজ করে কমেন্ট করতে পারেন তাদের আদর্শ জনগণ নিবে না। দ্বিতীয়, এরশাদ ভাই আরেকটা কথা হচ্ছে, তাদের এই লেখাটা মুসলিম ডিবেটারদেরকে নিয়ে কেন? তার মানে কি বোঝাচ্ছে? আমরা যারা দাওয়াতি কাজ করছি, আমাদের দাওয়াতি কাজকে বাধাগ্রস্ত করার জন্য প্রশাসনের দৃষ্টিতে আমাদেরকে, প্রশাসনের দৃষ্টিতে আমরা মুসলিম ডিবেটারদেরকে কালার করার জন্যই এই একটা মহা উদ্যোগ নিয়েছে আমাদের জাতির নিকৃষ্ট মানব সন্তান, যাকে আমি আজকে উপাধি দিতে চাই, সেই আসিফ, যিনি এত নিচু মানের মাথা নিয়ে তিনি আমাদের মুখটাকে বন্ধ করতে চায়। আরে ভাই, আমরা মুসলিম ডিবেটারদের মাধ্যমে শত শত যুবক আজকে পথের দিশা পেয়েছে। এই দেখে আসিফের পিছনে যারা ঠেলা দিচ্ছে তারা বুঝাতে চাচ্ছে তোমরা এই 10 বছর কি করলা, এরা 5 মাসে যা করলো তোমাদের 10 মাসের জোয়ার বাটায় পরিণত করলো। সুতরাং এখন এদের বিরুদ্ধে লেখো, আর সাধারণ মুসলিমের বিরুদ্ধে লেখে লাভ নাই। এখন তারা আরেকটা প্রমাণ দেখেন, তানভীর ভাই আজকে 3 মাস ধরে চ্যালেঞ্জ করতেছে আসিফ এবং তার সমস্ত গ্রুপ আসো আমার সাথে ডিবেটে, অথচ তানভীর ভাইয়ের ব্লক দিয়ে রাখছে আসিফে। কেন আসে না? কেন আসে না আপনি বলেন? তানভীর ভাই চ্যালেঞ্জ করছে যে সব নাস্তিক আসো আমার সাথে, কেন চ্যালেঞ্জটা গ্রহণ করে না? কেন তানভীর ভাইকে ব্লক করে রাখছে? কেন? ওর যদি মাথায় এতই ব্রেইন থাকে তাহলে কেন আসে না তানভীর ভাইয়ের সাথে? আপনি আমারে বলেন। আর গোপীনাথ যে কমেন্টটা করছে, গোপীনাথ কমেন্টটা কইরা আমি যে কিছুক্ষণ আগে বললাম যে একটা নাস্তিক দেখাইতে পারবে না আরেক নাস্তিকরে এক রাত্র ঘরের মধ্যে রাখবে, এটা গোপীনাথ এই কমেন্টটা দিয়া বুঝাই দিল। আমি যে কথাটা যে রাইট বলছি এটাই প্রমাণ দেখাই দিল গোপীনাথ। 2 দিন আগে আমি একটা ইন্ডিয়ার এক ভদ্রলোকের সাথে কথা বলতেছিলাম, উনি নিজেকে নাস্তিক বলে। আমি বলছি গোপী কৃষ্ণা দাদা, আপনি আপনার যদি কোনো কিছু বলার থাকে আপনি এখানে লেখেন কমেন্টে অ্যাডমি আমি নাস্তিক, তাহলে আপনার সাথে আমি ডিবেট করব ইনশাআল্লাহ। আমি আপনার অবস্থান, যদি সাহস থাকে হিম্মত থাকে আপনি অ্যাড হন। এরশাদ ভাইকে আমি এখন কেটে দিলাম, দিব, আপনি শুধু লেখেন যে অ্যাডমি, তাহলে আমি অবশ্যই আপনাকে অ্যাড করব। অ্যাডমি লেখেন, আমি আপনাকে অ্যাড করব। যে কোনো নাস্তিকের সাথে আমি বাবলু রয় দাদা, আমি আপনাকেও বলছি, আপনিও যদি অনেক সময় কুমনা কমেন্ট করেন এবং অরুচি কমেন্ট করেন, আপনাদের যদি এতই বুঝ জ্ঞান থাকে তো লাইভে আসে ডিবেট করার হিম্মত রাখেন। আমি তো 5 ক্লাসের ডক্টর, মাত্র 5ম শ্রেণী। আপনাদের বাসায় আমাদের অ্যাড করে না। আপনি জানেন আসিফের এখানে আমি যখন ইংলিশে লেখছি উড ইউ অ্যাড মি, সে অ্যাড করে নাই। পরে বলতাছে মমিন কোথায়, মমিন কোথায়? আমি বলতাছি আই এম এ মমিন, ইংলিশে লেখছি, অ্যাড করে নাই। পরে আমি চিন্তা করলাম ওয়েট এ মিনিট, আমার ও তো অ্যাড করে সব অশিক্ষিত রে। আমি করছি কি লেখছি বাংলায় আমি তাহলে আপনাকে অ্যাড করে নিব এখন। বাংলায় লেখছি সাথে সাথে অ্যাড। আপনি চিন্তা করে দেখেন, আপনি চিন্তা করে দেখেন। আপনি 2 দিন আগে আমি একজন হিন্দু ভদ্রলোকরে বলছিলাম, ইন্ডিয়া থেকে ফোন দিছিল, নাস্তিক। আমি বলছি আপনি আমারে চ্যালেঞ্জ আপনার সাথে, আপনি নাস্তিকরে ঘরে আইনা আপনি খালি বাথরুমে যাইবেন, আপনি আইসা দেখবেন আপনি মূর্তিলে দৌড় দিচ্ছে, মূর্তিলে দৌড় দিচ্ছে। আপনি বিশ্বাস করেন, আমি তারে বলছি সে একটা কথা বলতে পারে নাই। অথবা ওর যদি রাত্রে যদি প্রস্রাব ধরে, আপনি যদি খালি আপনি গণেশের মূর্তির মুখের মধ্যে প্রস্রাব কইরা ভৈরব দিব, আপনি টেরো পাইবেন না। সত্যি। আপনি ওনার নাম হইলো সঞ্জয় কর্মকার। আমি বলছি, আমি চ্যালেঞ্জ দিলাম, কারণ সে মূর্তি নিয়ে যাবে, কারণ তার কাছে পাপ নাই, পুণ্য নাই। আচ্ছা, তারা কি চ্যালেঞ্জ, তারা যদি চ্যালেঞ্জ গ্রহণ করার মতো লোক হতো তাহলে তারা এই সমস্ত বাজে কমেন্ট না করে তারা আমাদের সাথে অ্যাড হয়ে কথা বলতে পারত। কিন্তু এই গোপী কৃষ্ণা দাদা এতক্ষণ এতগুলা কমেন্ট করলেন, অথচ তাকে বললাম যে আপনি লেখেন অ্যাডমি, আমি এরশাদ ভাইকে কেটে দিয়ে অ্যাড করব, কিন্তু তিনি সেটা করলেন না। হ্যাঁ, তাহলে আমরা এখানে বুঝতে পারি যে শুভঙ্করের ফাঁকি। আরে ওর ওস্তাদ একাইটা দেয়, ওস্তাদই অ্যাড করে না।
একেবারে গাইম্মা ভাষায় লিখতে হয়, আমি আচ্ছা মমি। এরশাদ ভাই, মমিনও ঠিক মতো না, বানান ভুল করে লিখতে হইব, তাইলে অ্যাড করবো। কারণ বানানটা যদি ঠিক মতো লেখি করবো যে এটা শিক্ষিত। এরশাদ ভাই, তারাই আমাকে বলে মূর্খ, তারাই আমাকে বলে সিএনজি ড্রাইভার। তো হিম্মত নাই কেন আমার সাথে অ্যাড হইতে? আচ্ছা আচ্ছা, এই দেখেন দেখেন দেখেন, তাহলে সিএনজি ড্রাইভার মূর্খের লগে তোরা আসিবে পারে না, তাহলে শিক্ষিত লোকের লগে তোরা কিভাবে হ্যান্ডেল করবি? আচ্ছা এবার কোন তো ভাই, কোন। আচ্ছা বলেন, সিম্পল আমাদের একটা ড্রাইভারে পাঠাইছি, সিএনজি ড্রাইভার, সেইটারই তোরা সামাল দিতে পারতাস না। সামাল দিতে পারস না। আচ্ছা এখন যদি চিন্তা আমি করেন, পাইলট হয়ে যাই, তখন তো তোর বেটা অবস্থাই খারাপ। আচ্ছা চিন্তা করেন, আপনি চিন্তা করেন। আচ্ছা তাইলে দেখেন, আমারে বলে আমি বলে মদ খাই, তো মদ খাইলে তো মানুষের ব্রেন তো অর্ধেক থাকে, তো অর্ধেক ব্রেনের সাথে আসিফের না পাইরা কাইটা দিল। ওর তো রাখা উচিত ছিল, দেখ মদ করে কি কয়, এটা ট্রোল করতি, মদ করে ভুল বলছে, এটা বলছে, এটা বলছে, এটা বলছে, তোরা কাইটা দিলি। আমি যদি সত্যি সত্যি মদ না খাইয়া যদি সুস্থ ব্রেনে লাগি, তখন কি অবস্থা হইব তোদের? তোদের তো উচিত, তোদের ওই যে ভগবান কৃষ্ণরে প্রার্থনা করা উচিত যে এরশাদ যেন আরো খায়, আরো খায়। কারণ এই এই অর্ধমাতাল দিয়া পারতাছি না, ও যেন খাইয়া শুয়ে থাকে, তাইলে যদি জিততে পারি। আমি আসিফরে বলছি, তুমি টপিক সিলেক্ট করো, এনি টপিক, এমনকি এটা যদি তোমার নুনু হয়, যেটা তুমি জানো বেশি, সেটা নিয়েও আমি ডিবেট করবো। কই রাজি তো হইলো না, আমাকে বলেন। রাজি হওয়া সম্ভব না এদের। কারণ হচ্ছে তারা বিভ্রান্তমূলক কমেন্ট করতে পারে, কিন্তু বাস্তব ভিত্তিক তারা সাহস নিয়ে আমাদের সাথে মোকাবেলা করার মতো হিম্মত নাই। দ্বিতীয়ত আরেকটি কথা আমি বলতে চাই নাস্তিক ভাইদের উদ্দেশ্যে, আমরা ঝগড়া চাই না, আপনারা আমাদের শত্রু না, আমিও আপনার শত্রু না। আমরা চাই উপযুক্ত আলোচনার মাধ্যমে আপনি আমি ডিবেট করি, এবং জাতির সামনে যে মিথ্যাচার আপনারা তুলে ধরতেছেন বা আমাদেরকে মনে করতেছেন আমরা মিথ্যাচার করতেছি, তাহলে আসুন আমরা আপনি ডিবেট করি, তাহলেই তো সমাধান হয়ে যায়। জাতির সামনে এত বিতিকিচ্ছা করে প্রতিদিন এত হিংসা বিদ্বেষ ছড়ানো তো কোনো যুক্তিযুক্ত নাই। সুতরাং আমরা কি পারি নাস্তিক ভাইদেরকে আহ্বান করতে, আসুন আমরা ডিবেট করি। আবার দেন আরেকটা টেকনিক কি করে দেখেন, এই এই ওদের গ্রুপের লোকেরা কি করে, চেহারা দেয় মনে একটাও, এটা তো অসুবিধা নাই। ওই যে শিয়ালের যেমন মুরগি, এক মুরগি 10 বার করে দেখানো, হ্যাঁ ওরা যে কোনো সময় আসতে পারে, ওরা নিজেরা নিজেরাই আস্তিক সাজবে, সাইজা বলবে যে আমি মুসলিম ছিলাম, মাদ্রাসা থেকে পাস করছি, কিন্তু আমি দেখছি এটার মধ্যে ভুল, এখন সে আমি নাস্তিক হয়ে গেছি গা। এগুলো আনবো কতগুলি, আবার আনবো কিছু আনবো, হ্যাঁ, কারণ কারণ আসিফ তো কারোর সাথে কথা বলতে পারে না একটা ভালো মানুষের সাথে। তো আবার কিছু আনবো আমি আস্তিক, হ্যাঁ আচ্ছা এটা কি, তখন আবার ইয়ে বলবে, হ্যাঁ আসিফ তার আরো জালি বক্তব্য দিব, দিলে তখন আবার ওদের শিখানো লোক বলবে, ও তাই নাকি, তাই নাকি, আমরা তো জানি না, তাই নাকি, এটা আছে নাকি, হ্যাঁ হ্যাঁ আপনি আবার আসবেন, আবার আসবেন। মানে আমরা যেমন মানে গাছ খাইয়া আমরা চলি আর কি। আরে বেটা, আমরা যদি গাছ খাইতাম তাই তোর মতন এগুলো করতাম। দেখেন একজনে আমাকে, একজন নাস্তিক আমাকে লিখছে এই কাইল্লা বেটা, হ্যাঁ, তার মানে কি আমরা মুসলিমরা কালো এবং সুন্দর, আরব অনারব সবাইকে ভালোবাসি, লাইক করি, তার কাছে কালো মানুষ তার মানে প্রশ্নবিদ্ধ, মানে ওই যে প্রাচ্যত্ব সভ্যতার কৃষ্ণাঙ্গ শ্বেতাঙ্গ এখনো তাদের কাছে আছে, এখনো তাদের কাছে আছে। অথচ আমরা মুসলমানদের কাছে কালো এবং সুন্দর সবাই সমান, আর তাদের কাছে এখনো বর্ণ বৈষম্য আছে। আমার মনে হয় না, সত্যি কথা একটা কথা বলি, যদি কেউ রিয়েলি যাই আছে ওদের পিছনে, যদি শিক্ষিত কেউ থাকে, তারা ভালো করে জানে ইটস নট ওয়ার্কিং, দে নিড এ রিয়েল এডুকেটেড পিপল। ইফ দে ডোন্ট ওয়ান্ট টু ডিবেট, দে নিড এ রিয়েল এডুকেটেড পিপল। এগুলা দিয়ে হবে না। এখন এরা যদি এই জাইল্লা নাপিত, হ্যাঁ এগুলারে যদি ওরা রিক্রুট করে, সিনেমার টিকেটের ব্লাকার, একজন নাস্তিক ভাই আমার ভুল ধরে সারাদিন, উনি লেখছে অ্যাপমি ও বাংলায় লেখক, আমি সিএনজি ড্রাইভার লেখলো অ্যাডমি লেখমু, উনি লেখছে এ তো মরে শিকার মি। এখন উনাকে অ্যাপমি করার তো কোনো অপশন ফেসবুকে নাই ভাই। না কপি পেস্ট দিছিল, মাঝখানে হয়েছে কি আরেকটারে কপি করছে, তখন এটারে আর কপি করতে পারতাম না, তো এখন ওই নিজের মতো করে লিখতে গেছে, এই আর কিছুই না। মনে করেন আপনি একটা কপি পেস্ট করলেন, হ্যাঁ লেখা দিচ্ছে মনে করেন 4 লাইনের, তো হঠাৎ করে সে চিন্তা করলো
যে আমি তাহলে আরেকটা গালি দেই নিজের থেকে, তখন করলো কিন্তু কপি পেস্ট তো চলে গেছে গা, ও যে আবার করব এটা তার পারতাছে না, ওটা তো গেছে গা। প্রবলেমটা হচ্ছে এটা হাস্যকর। দেখেন আপনি কাউরে অ্যাড করেন, আর আমি 100% শিওর এখানে এই নাপিত খগেন কেউই আসবে না। হ্যাঁ, এদেরকে বলাই হয়েছে তোমরা এগুলা কমেন্ট করো, এক এক কমেন্টে 1 টাকা, হয়তো 20টা কমেন্ট করে হয়তো একটা গাঞ্জা কিনবো, এর বেশি কিছু না, আর কিছু না। এই যে লাইভটা শেষ হইব না, এই যে দেখাইবো স্ক্রিনশট কতবার দিছি, 20 টাকা নিয়ে গাঞ্জা কিনা ওই কোনার মধ্যে বইয়ে খাইতে থাকবো। হ্যাঁ, আর যখন নাকি যে পূজার যে প্রসাদ আইব, ওই প্রসাদের লেগে বয়ে থাকবো। হ্যাঁ, প্রসাদে বয়ে থাকবো, বা ওই যে শিবলিঙ্গের উপরে দুধ ডালে ওইটা কিন্তু ড্রেনে যেয়ে পড়ে, ওই জায়গায় যাই ওই যে বাটি তুলবো দুধ খাওয়ানোর লেগা। আর ওই যে প্রসাদ যে ফলমূল ফালাই এগুলা খাইবো আর গাঙ্গা টানবো, আর আইয়া এই যে এর মধ্যে কমেন্ট করবো। আপনি আনেন এগুলো একটারে, আপনি জিজ্ঞেস করেন দেখি পারে নাকি। দেখি দেখি আসে কিনা। যদি আমি লিখছি, আমার আবার শর্ত পূরণ না করে আমি কাউকে অ্যাড রিকোয়েস্ট দেই না, এই জন্য যে তারা আগে লিখতে হবে যে আমি নাস্তিক। হ্যাঁ, তাহলে দেখেন নাস্তিক এতক্ষণ পর্যন্ত তো অ্যাডমি লিখতে পারে না, কিন্তু আমাদের তানভীর ভাই আসি বলতেছে অ্যাড প্লিজ। তাহলে আমি কি বলবো, হিম্মত কার আছে, হিম্মত কার আছে? তাদের কিন্তু হিম্মত নাই। আজকে 3 মাস ধইরা চিন্তা করেন যে যত বই আছে সব নিয়ে আসো, আসো ডিবেটে। এমডি রাজীব হিরো ভাই, আপনি কি আস্তিক নাকি নাস্তিক? মুসলিম হলে মুসলিম লেখেন, নাস্তিক হলে নাস্তিক লেখেন, তাহলে আপনাকে অবশ্যই না না শুনেন জ্যাক ভাই, নাস্তিক লিখতে গেলে এটার মধ্যে আবার দন্ত সত্য আছে, এটা অনেক কঠিন লেখা। আপনি খালি ওরে বলতে বলেন খগেন, কয়ের পরে খ, গয়াকার গে ন, খগেন লিখলে চলবো। হ্যাঁ, নাস্তিক এটা কঠিন, মানে এটা আবার লিখতে গেলে দেখা যাবে নাতি আয়া পড়ছে, নাতি আয়া পড়ছে, নাতিক আয়া পড়ছে। হ্যাঁ, অ্যাপ নাতিক উল্টা পাল্টাইবো, খগেন লিখতে বলেন তাহলে চলবো, এটা ইজি। হ্যাঁ, তো না না ওদের একটু ইজি করে দেন, কথা বুঝছেন? মুসলিম লেখেন আর নাস্তিক হলে নাস্তিক লেখেন, তাহলে আমি আপনাকে যুক্ত করতে সহজ হবে। হ্যাঁ ঠিক আছে, আমি কাটলাম, আপনি কেউ অ্যাড করেন, আমি গেলাম। সবাইকে আসসালামু আলাইকুম। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যাঁ, তো ওই যে বলতেছিলাম যে এখানে কিছু দাদা করতেছিল যে মেঘনা নদীর পারে দাদা, ঠিক আছে? তো যেটা হইতেছে যে আপনারা উগ্রপন্থী নাস্তিকরা আবারও সক্রিয় হয়েছেন, এই ইনফরমেশন কিন্তু আমাদের কাছে আছে, ঠিক আছে? তা আমাদেরও তো ইন্টেলিজেন্সের লোক আছে, তো আপনারা নিজেদের থেকে সাবধান থাকেন, কারণ আপনাদের আরেকজন নাস্তিক আপনাদের একটা সমূহ ক্ষতি করার প্ল্যান করতেছে, এইটুকু খবর কিন্তু আমাদের হাতে চলে আসছে। তো সেই ব্যাপারে আশা করি আপনারা নিকটস্থ পুলিশ স্টেশনে নিজেদের নিরাপত্তার জন্য একটা জিডি করতে পারেন, কারণ আরেকজন নাস্তিক দ্বারা আপনারা কিন্তু আক্রান্ত হইতে পারেন, কারণ নাস্তিকদের কোনো নীতিমালা নাই, ঠিক আছে? আর আপনাদের যে খ্রিস্টান মিশনারি আসিফ মহিউদ্দিন দাদা আছে, তাকে একটু ওই যে ইয়েটা করতে পারবেন, মানে তার আমাকে ব্লগ দিয়ে যে পালায় আছে ওইটা একটু ব্লগটা তুলতে বলবেন, ঠিক আছে দাদা? এটা হলো আপনাদের কাছে বললাম যে আপনারা একটু ব্লগ তুলে আমার লাইভে চ্যালেঞ্জে চলে আসবেন, তাহলেই যথেষ্ট। উনি আসলে মেঘনা নদীর পাড়ে না, উনি গঙ্গা নদীর পাড়ের লোক, উনি ভুল করছে ভাই। গঙ্গা নদীর মানুষ, উনি ওই বাংলাদেশে সাজার জন্যই কিন্তু এটা করছে। ও গোপীদা আপনি কি আসিফের ওই যে উনি আবার হইতেছে আসিফের হ্যালো তানভীর ভাই, আপনার কথা শুনতে পারতেছি না। হ্যাঁ, ওই যে গোপী কিশোর, ঠিক আছে? উনি যেটা বলতেছে, হ্যালো, জি আপনার কথা একটু মাঝখান দিকে কেটে গেছে, আমরা বুঝতে পারি না। সমস্যা নাই, উনি ওইটা নিয়ে পোস্ট করছে, খুব মাইন্ড করছে, তাই বললাম যে আপনি মাইন্ড করে কি করেন, আপনি কি আপনার আসিফের জিনিসটা ফলো করতেছেন কিনা সেটাও আমি জিজ্ঞেস করছিলাম, উনি জবাব দিতে পারেন নাই, তো সেটার জন্য তার জন্য দুঃখ হয়, ঠিক আছে? তো ঠিক আছে, রাত হয়েছে অনেক। হ্যাঁ আমার ওয়াইফ অলরেডি কল দিতেছে, কারণ আমি আবার আমার স্যার তৈলে আমার ওয়াইফে, উনি আমার লেখাপড়া শিখায়। আমি তো 1st ক্লাসের ডক্টর, তো সিএনজি চালাই আসি নাস্তিকদের বাসায়।
এরা কত নিচু মানের ভাই, একজন মানুষের আইডেন্টিটি না জানি তারা সিএনজি অমক তমক কথা বলতে পারে, তাহলে তারা আসবে এইভাবে করে সবকিছুই কি অনুমানের ভিত্তিতে বলে? তাদের সকল কাজকর্ম কি অনুমানের ভিত্তিতে? এটাই প্রমাণ হচ্ছে মনে হয় তারা অনুমান করেই কথা বলে। মানে একজনের কালো মানুষের লেখছে অলরেডি কাইল্লা, তার মানে তারা এখনো বৈষম্যের ভিতরে আছে। আর আমরা মুসলমানরা 1400 বছর আগে সাদা এবং কালো বর্ণ এই সমস্ত বিধান থেকে মুক্ত, ঠিক না? তারা এখনো কিন্তু যুক্ত এই বৈষম্যমূলক বর্ণ বৈষম্য প্রথায় এখনো তারা যুক্ত। তাহলে ইনশাআল্লাহ তানভীর ভাই, আমি আপনাকে আহ, সালাম দিলাম সর্বশেষ, সেই জন্য যে আপনাকে বিদায় দিচ্ছি। আর একজন ভাইকে অ্যাড করবো, বিশেষ করে আমাদের মাওলানা সাহেব যদি থাকেন তাহলে। আর যেহেতু আমার রাজীব হায়দার ভাই, আপনি লেখেন ভাই, আপনি কি মুসলিম নাকি